চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে এই জানাজা হয়। এদিকে দুর্ঘটনা কবলিত বিমানটি কর্ণফুলী নদীর তলদেশ থেকে টেনে তোলা হয়েছে। আহত আরেক পাইলট উইং কমান্ডার সোহান হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই প্রশিক্ষণ যুদ্ধবিমানটির পেছনের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে বিমানটি বোট ক্লাবের পেছনে কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে ডুবে যায়। এ সময় বিমানে থাকা দুই পাইলট উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ প্যারাশুট নিয়ে নদীতে লাফ দেন। আশপাশে নৌকায় থাকা মানুষ তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এরপর নেওয়া হয় হাসপাতালে। হঠাৎ দেখছি পাকার মধ্যে আগুন লেগে গেছে। তারপরে দেখতেছি পাইলট এদিক দিয়ে নামে এদিক দিয়ে ঘুরাইয়ে নদীর মধ্যে ফেলে দিছে। প্যারাশুট দিয়ে ওরা নামছে আর বিমানটা এই জায়গায় ফুটছে। এই সাগরের মধ্যে মনে করেন বিমানটা পড়ে গেছে। বয়ে আছে, এই বয়ের ফাঁসা আসিয়ে এটা নিচের দিকে পড়ে গেছে। এক টুকরা এই ফেসে পড়ছে বয়ের, এক টুকরা এই ফেসে পড়ছে, দুই টুকরা হয়ে গেছে। এটা যদি 5-10 সেকেন্ড এদিক সেদিক হইতো একটা যাত্রীবাহী শিপকো অ্যাক্সিডেন্ট করতো। উইং কমান্ডার সোহানের অবস্থা স্থিতিশীল থাকলেও বেলা 12টার দিকে নেভি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয়। আসিম জাওয়াদ ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। মানিকগঞ্জ সদরের নগর ভবন রোডের বাসিন্দা তিনি। বাড়িতে চলছে শোকের মাতম। আসিম জাওয়াদের এভাবে চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না স্বজনরা। দুই শিশু সন্তানের জনক আসিম, বাবা হারা হলো সন্তানরা। আমরা মানিকগঞ্জবাসী খুবই দুঃখিত এবং শোকাহত। তার মা সহ্য করার মতো কিভাবে সহ্য করবে তা সেটা আমরা আসলে জানি না। সে এই শোক কিভাবে কাটিয়ে উঠবে আমাদের জানা নেই। ঘটনার পরপরই ডুবে যাওয়া প্রশিক্ষণ বিমানের সন্ধানে কর্ণফুলী নদীতে উদ্ধার অভিযানে নামে নৌবাহিনীর বিশেষায়িত সোনার নৌযান এবং উদ্ধারকারী জাহাজ বলবান। বিমানটির অবস্থান শনাক্তের পর রাত 9টার দিকে এটিকে টেনে তোলা হয়। রাশিয়ার তৈরি ইয়াক 130 অ্যাডভান্সড জেট প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কয়েকটা টাইট বা একাধিক দুইটা টাইট বা জোয়ার ভাটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা সেটা বিমান বাহিনী প্রতিনিধির কাছে হস্তান্তর করেছি। এদিকে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে আসিম জাওয়াদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে তার সহকর্মী সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ।